আজকে গতকালকে সূত্রগুলো তোমরা পড়ে আসছো তাই না? সবাই কি বলছিলাম? মনে নাই তাহলে মনে নাই। আমরা এখন পৃষ্ঠা তোমার 11 অনুসারে 11 ভাগে চলে যাওয়াই সবাই 125 নম্বর পৃষ্ঠা বের করো বইয়ে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে খালি ঘরে সঠিক শব্দ বসাও। দেখো 1 নম্বরে কি আছে? খালি ঘরে সঠিক শব্দ বসাও। এই কথা বলবো না, এই কথা বলবো না। দেখো 1 নম্বরের মধ্যে খালি ঘরে সঠিক শব্দ বসাও। এক সামন্তরিকের ক্ষেত্রফল সমান কত? সামন্তরিকের ওদিকে পিছনে ঘুরে করো, তুমি তোমার সামনের কাজ সামনে করো। সামন্তরিকের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল সমান, দেখো ফাঁকা ঘর দেওয়া আছে একটা, গুণ আবার দেওয়া আছে ফাঁকা ঘর। এখন দেখো কেউ একজন কিছু বলো। সামুদ্রিক ক্ষেত্রফল কত বলো? দাঁড়াও দাঁড়াতে বলছি আগে, দাঁড়াও। এখন বলবে সামুদ্রিক ক্ষেত্রফল সমান কত? এখানে সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা বলতে হবে। বলো কি কি সামুদ্রিক ক্ষেত্রফল সমান কত? বলতে পারবো না? কালকে তো লিখে দিলাম, বাসায় পড়ো নাই। সবাই দেখো এরা সবাই হাত করতেছে। তাহলে তুমি বসো, তাহলে তুমি বাসায় গিয়ে একটু পড়ো নাই। এই সবাই তো দেখতে বলি নাই, আমি তো এবারে আরাফত বলো, দেখি আরাফতে কি হয়। এই যে আরাফত করলো কি করে? আরাফতের ক্লাস ছিল, ক্লাস ছিল বসো। তাহলে এখানে আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল সমান কত? ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ফাঁকা ঘরে প্রথমে কি হবে? হ্যাঁ, তোমরাই বলো, তোমরাই পারবা। ভূমি গুণ উচ্চতা। এই যে আমরা লিখলাম ভূমি গুণ উচ্চতা। এই সহজ, এটা যদি না পারো আমি আর ওটা আগে লিখবা না, আগে 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 কি করে লিখ লেখার পরে। এবার 2 নম্বর দেখো। পৃষ্ঠা এত কিছু লেখা লাগবে না, শুধু 11 পা। আমি পৃষ্ঠা লিখছি বলে তোমাদের পৃষ্ঠা নয় করে চলো। এবার 2 নম্বরে আছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি লিখতে বলি না তোমাদের, তোমরা দেখো আগে প্রথমে দেখো। আগে দেখো, আগে আমি লেখা শেষ করে তারপর লেখাটাই লিখছি তোমাদের। প্রথম লিখতে নিষেধ করছি, আমিও সব স্টপ, রাইটিং স্টপ। ত্রিভুজের ক্ষেত্রফল 2 নম্বরে আছে কি কি দেখো? ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, একটা ফাঁকা ঘর দেওয়া আছে, গুণ আর একটা ফাঁকা ঘর, আর এখানে শেষে দেওয়া আছে ভাগ। সবাইকে লিখতে নিষেধ করছি না? তোমরা লিখতেছো কেন? একদম লিখবো না, আগে 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 আমি জিজ্ঞেস করি তারপর। তাহলে ভাই লেখা কষ্ট, তোমার লেখা বন্ধ। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা কি জানতাম? এটা আমাকে কে বলবে? হাত উঁচু করো যে পারো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কে বলতে পারবে? একজন। আর তোমরা পারবে না? আর কেউ পারবে না? বলো, দাঁড়াও, তুমি দাঁড়াও। ত্রিভুজের ক্ষেত্রফল ও বললো হাফ গুণ, খেয়াল করো, আগে আগে থেকে লিখবা না, আগে লেখা পড়ে। হাফ গুণ ভূমি গুণ কত? উচ্চতা। এটা বলছে হচ্ছে আমরা এই সূত্র যে সূত্রটা লিখেছিলাম এটা এরকম লেখা হয়েছিল তাই না? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু এখানে দেওয়া আছে কত? দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান ফাঁকা ঘর গুণ ফাঁকা ঘর ভাগ 2। এই লাইনটা একটু বোঝার আছে, খেয়াল করো, বসো। থ্যাংক ইউ। এবার দেখো এখানে এই লাইনটা সমান আমরা কি কি লিখতে পারি? দেখো এখানে 1 গুণ ভূমি, এই লাইনটা দেখো আমি লিখতে শুরু করছি, কেউ লিখবে না, গুণ উচ্চতা। আর নিচে আছে, নিচে যেহেতু এই যে দুইটা কি নিচে বরাবর আছে না, নিচের দিকে আছে না, তাহলে নিচেরটা হচ্ছে এই। এখন দেখো 1 গুণ ভূমি গুণ উচ্চতা, একের সাথে যা গুণ হবে সেটা কি ভূমি গুণ উচ্চতা না? তাহলে এইটুকুতে যদি আমরা এরকমটা লিখি
ভূমি ভালো করে দেখো কিন্তু বোঝো কিন্তু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এই কথা বলতেছে কি আবার ভূমি গুণ উচ্চতা, এখানে ভাগ এই যে নিচে এই যে দুই দিয়া এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, এই লম্বটা একটা কি চিহ্ন, এই আচ্ছা আমি কি করছিলাম লেখার পাবো, তাহলে কি এই ভাগটাকে যদি আমি এরকমটা লিখি, এই ভাগটাকে যদি আমি এরকম লিখি, একই কথা না, তাহলে দেখো ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে আমরা সূত্রে পড়ছিলাম এভাবে মনে করলাম যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই আলী ভাই এদিকে খেয়াল করো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, রঞ্জনা এই কি আঁকছিস, এটা কি আঁকছিস, কলমে দাগ হচ্ছে না, কলম ওইখানে দাঁড়াও, কালো কলম কলমে দাগ হচ্ছে না, এই এটা কি তোমার দেখা লাগবে না, আমি দেখতেছি না কোনটা দাগ হচ্ছে না হচ্ছে, সামনে দেখি তোমারটা তোমার পড়াই খেয়াল করো, তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার, তুমি যদি ক্ষেত্রফল সমান, তাহলে আমরা এখানে ফাঁকা করে গুণ এটা এখানে কি লিখবো, তাহলে আমরা কি লিখবো, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে এখানে আমরা লিখতে পারি ভূমি গুণ উচ্চতা, এই চক এবার কি চক নিচে, এই চকগুলো ভালো না, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে বুঝতে পারছো যে কি করে এটা এইভাবে আসলো, যে আমরা এই সূত্রে এটা এইভাবে করছিলাম, কিন্তু এখন এখানে লিখতে আসলো অন্যভাবে, তাই না, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, কিন্তু কথা কিন্তু একই কথা না, এবার তোমরা একের 1 2 দ্রুত লিখে নাও, এবার এই আজকে মানে কি লেখা হয়ে গেছে, এখানে ফার্স্ট তো হইছে, এখানে কই একটু আমি ব্যাখ্যা দিছি, একটু আমি তোমাদের ব্যাখ্যা দিলাম যে ওইটা কি করে আসলো, এটা তুমি লিখতে পারো যে কিভাবে আসলো, যে আমরা এই সূত্রটা পড়েছিলাম, কিন্তু আমাদের আবার এখানে আইছে এইভাবে লিখতে বলছে, এই কথা বলবো না, যা যেতে এখনই সেটা এখন লেখো, আর আগে আমি লিখতে বলি নাই, তোমরা আগে লিখবে না, আগে আমি করার পরে তারপরে তোমাদের লেখার সময় দেবো তখন লিখবা, এবার যারা আগে লিখে ফেলেছো যেহেতু, তারা 2 নম্বরের অঙ্কগুলো একটু তোমরা চোখ বুলাও, যে 2 এর 1 কি বলছে, 2 এর 2 কি বলছে, 2 এর 3 কি বলছে, নিচে আঙ্গুলগুলো কিন্তু পড়ে নিও, এরকম লিখো, এই লেখা নিয়ে কম্পিটিশন করার দরকার নাই, 5 সেকেন্ড আগে লেখা পরে লেখা এটা নিয়ে কম্পিটিশন করার দরকার নাই, সেকেন্ড লো থার্ড লো সেকেন্ড লো থার্ড লো এটা বলা লাগবে না, ঠিক আছে, চক নিয়ে কাজ করতে গেলে লাগে এটা, আর এই চকগুলো কেমন ভালো কমফোর্ট করতেছি, ছোট ছোট অঙ্ক আছে, একটু বড় আছে, হ্যাঁ এরকম সূত্রের ছোট ছোট অঙ্ক, সবার কি হয়েছে লেখা, সবার কেউ বাকি আছে, তুমি ওই যে পরে এইটুকু লিখতেছো, এইটুকু আমি বুঝাইছি কিভাবে আসলো, ঠিক আছে, লিখে নাও, রাফিনের বুঝতে দরকার এটা লিখে নাও, এই যাদের সবার হয়ে গেছে তারা 2 নম্বরের অঙ্কটা মনে পড়ো, বলতে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো, আকৃতি কি, প্রথম আকৃতিটা কি দেয়া আছে, 2 এর 1 4 সেমি 5 সেমি 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই না, এটা প্রথমটা চিত্র কি, এটা কি ত্রিভুজ না সামুদ্রিক, কোনটা বলো তো, ত্রিভুজ, তাহলে ত্রিভুজের দেখো নিচের দিকে কি থাকে, এটা বুঝছিলাম, আচ্ছা ঠিক আছে, এই খালি ভাই মারামারি করছে, এই সুজা বসো, এই শাই
যা আছে আমি বলছি তারপর আবার মারামারি করো। কথা বলতে নিষেধ করছি কিন্তু কথা বলা যাবে না। এবার দেখো 2 নাম্বার বলছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। 2 এর 1 করব। দেখো এখানে ত্রিভুজটা কি রকম দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। না এটা তো ওখানে দেওয়া আছে আকার আছে না, কিন্তু আমি আঁকতেছি। এই সবাই দিকে খেয়াল করো, ভাই আমার ওদিকে কেন কথা বলো না। এবার দেখো এখানে এরকমটা দেওয়া আছে। এটা এটা এইভাবে সরাসরি দাগ দেওয়া নাই, এটাকে উচ্চতা উচ্চতা এরকম ডট ডট দেওয়া আছে। এখানে আছে এইটুকু উচ্চতা, এখানে আছে 4 সেন্টিমিটার লেখা, তাই না? আর এই যে যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার। দেখো এরকম তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে। এই কথা বলছি কিন্তু আবার এই যে 5 সেন্টিমিটার। এখন খেয়াল করো তো, এই যে একটা ত্রিভুজ, এই যে যেটা দেওয়া হলো, এই যে এটা কি একটা ভিত্তি, তাই না? এই ভিত্তির উপরে এটা দাঁড়িয়ে আছে না? তাহলে এটা কি? এটা কি ভূমি, বেজ? হ্যাঁ, এটা হচ্ছে এই যে এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আর এইটুকু দৈর্ঘ্য আছে, দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। তাহলে আর এই যে এইটুকু যে উচ্চতা, মনে করো এখান থেকে এইটুকু উচ্চতা দেওয়া আছে কত? সরাসরি 4 সেন্টিমিটার। তাহলে আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে। আমি প্রথমটার একটু চিত্র আঁকলাম, আর ওখানে ছবিতে মানে তোমাদের বইতে ডিরেক্টলি দেওয়া মানে ছবি তো আঁকাই আছে। ওটা দেখে কোনটা ভূমি আর কোনটা উচ্চতা এটা বুঝতে হবে, এবং চিত্র দেখে বুঝতে হবে ওটা ত্রিভুজের না চতুর্ভুজের না সমতলিকের। এখন দেওয়া আছে কি? দেওয়া আছে ত্রিভুজের ভূমি, ভূমি কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। এবং ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা কত? আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে না? ত্রিভুজের উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা লিখতে হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই তোমাদের লিখতে নিষেধ করছি, আগে লিখতে লিখতেছি না ভাই, আগে তোমরা দেখো বোঝো। এই লেখা বাদ, আগে লেখো না, আমার সাথে লেখা দরকার নাই, আগে আগে বুঝে নাও। ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই হাসো না, হাসো না, হাফ গুণ ভূমি। মানে চিত্র তো বইতেই দিয়ে আছে, চিত্রটা আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে আবার রাখছি, যাতে করে এটা ভূমি কোনটা উচ্চতা কোনটা এটা বুঝতে পারো। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি উচ্চতা। তারপরে কি কি দেওয়া আছে? বর্গ একক, তাই না? আমাদের সূত্র অনুসারে এত কি পরে আমরা এটুকু লিখতাম না, বর্গ একক, সেটুকু আমরা লিখে দেবো বর্গ একক। যার বর্গ না তার পিছনে নিচের দিকে চলে আসবা, বা পরের লাইনের একটু নিচে লিখে দিবা। এখন দেখো আমরা এখন প্রত্যেকের মান বসাই দিই। ভূমি কত দেওয়া আছে এখানে? 5। তাহলে এই যে আমি এখানে 5 লিখলাম। উচ্চতা কত দেওয়া আছে এখানে? 4। এই যে 4 লিখলাম। বর্গ একক, বর্গ লিখলাম। আর একক কত দেওয়া? এককের জায়গায় আমরা কি লিখবো? এই তোমাদের লিখতে নিষেধ করছি না, আমি বলছি যে আমি করার পরে তারপর তোমরা লিখবে, আমি তখন বলবো তোমরা লেখো তখন। আগে দেখে বুঝে নাও। এখানে আমরা একক কত লিখবো? এখন এখানে একক কত লিখবো বলো না কেন? এখানে একক কি লিখবো? এখানে এককের জায়গায় কি লিখবো? এককের কি সেন্টিমিটারে দেয়া আছে না? এই ভূমিও সেন্টিমিটারে, উচ্চতাও সেন্টিমিটারে। তাহলে কি এই কথা যদি না বলতে পারো সেন্টিমিটার, এই যে লিখলাম সেন্টিমিটার, দুইটা একই এককে দেওয়া আছে। এই 2 এখানে আছে মানে কি এই দুইটা কি সবার নিচে আছে না? এই লিখতে নিষেধ করছি না? তারপর তুমি আবার লিখতেছো কেন? তাহলে দেখো এই 2 কি নিচে আছে না? এই এদের সবার নিচে 2 আছে। তাহলে যদি আমি একবারে কাটাকাটি করে দেব নাকি আবার নিচে লিখে দেখানো লাগবে? একবারে কাটাকাটি করে দিয়ে দিই। এই 2 এখানে আছে মানে কি উপরে আছে 1 গুণ 5 গুণ 4। এই আমি আর কথা বলতে নিষেধ করছি। তাহলে 2 এই 4 কে 2 দ্বারা ভাগ করলে কত? 2 2 কত?
এই 2 কে ভাগ করলাম মানে এই 4 কে ভাগ করলাম মিনিটের এই 2 দিয়ে এই কথা বলছিস এই আয়শা শুধু এদিকে দেখো 2 2 4 এখন কত 1 গুণ 5 গুণ 2 কি কি আছে 1 গুণ 5 গুণ 2 এটাও এই লাইন লেখা লাগে না বর্গ সেন্টিমিটার একবার এক গুণ করে দিলে হয়ে যায় তাহলে কত হয় খেয়াল করো 5 একে 5 5 দুগুণ কত 10 সমান কত 10 বর্গ সেন্টিমিটার এই যে দেখো সবের অবস্থা একটু চক 10 বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এই কিছু বুঝতে কি কোনো সমস্যা আছে উচ্চতা এইটা ভূমি এই যে এবারে দুটো লিখে নাও এবার লিখে নাও ফার্স্ট ভালো লাগবে এই লাইন এত বাঁকা হয়ে যাচ্ছে কেন সুদা করে লিখো আর এত ছোট করে লিখছি না আর সুন্দর করে লিখো এক কাটাকাটি যদি কারো বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করো এবার দুটো লিখে ফেলো এখন দুটো লিখে ফেলো তাহলে এরপরে 2 নম্বর তো বুঝে ঠিক অনুরূপ নিয়ম 2 নম্বরটা বলেছে 2 নম্বরটাও একটা ত্রিভুজ দেওয়া কথা বলতে নিষেধ করছে এই যাদের হয়ে গেছে এবার 2 নম্বরটা তোমরা নিজেরা লিখো 2 নম্বরটা নিজেরা করো 2 নম্বরটা তোমরা পারবে না সেম একই ধরনের নিয়ম একই নিয়ম দুইয়ের দুই এই ফার্স্ট সেকেন্ড নিয়ে মেশিন দিয়ে দেয়া লাগবে না বলছি না এই আবার কথা বলি এগুলো হচ্ছে এই যে আচ্ছা এই চিত্র সব আঁকা লাগবে না প্রত্যেকটা এখানে দেখলেই বোঝা যাচ্ছে কোনটা কি এটা বুঝে দিলাম আচ্ছা ঠিক আছে না লেখা না হলে বুঝবো না আমি লিখে ফেলবো আজকে ছেলেরা মাত্র 3 জন আসছে এটা কি হয়ে যাবে ব্যথা যদি ওই একটু একটু ব্যথা হলে কি হয় ওটা সেদিকে তো লাগতেই পারে আর সবার হয়ে গেলে বলো যে হয়ে গেছে হ্যাঁ আমার সাথে গেছে তারা আমি অনেক আগে হয়ে গেছে আমি বলছি যে একটু পরে লিখবো আমার ওটা এসে পরে বোঝার পরে এক কলম দিয়ে এরকম বল পড়ে যাবে কলমের এই বল পড়ে গেলে এরকম দাগ হবে সবগুলো জিনিস বলছি এই কলমের বল পড়ে যাবে তারপরে আবার যেটা নিষেধ করি সেটা বেশি করে এই কোন জায়গায় কোন আসো আমার ক্লাস 10 শেষ হলে আমি টিউশন চলে যাই আমার সময় কি আমি বাংলাদেশের কই যাই সেটা সেই বিষয় নিয়ে এখন তোমাদের আলোচনা করা হবে হালিমা দুটো লেখো তোমার সবার হয়ে যাচ্ছে তোমার একটা এত স্লো লিখলে হয় একদম মানে একটা অঙ্ক কি 5 মিনিট লাগে এই তুমি ওখানে যাও সমস্যা শুরু হয়ে গেল বই পরে আমি বলছি যারা করতে পারবে তাদের করতে বলছি একই নিয়ম এবার তাহলে মুছে দিলাম
এর জন্য আমি সব ধীরে ধীরে করতে হবে। এবার 2 এর 2 নাম্বার, 2 এর 2 নাম্বার। এবার দেখো তোমরা করো, একটু পরে একসাথে করো। আগে দেখো, আবার দেখো। আয়েশা, তুমি এই ছবি আঁকছিল না এখন? তোমার কি এখন ছবি আঁকার কাজ? শুধু বসো। এই কথা বলা লাগবে কেন তোমাকে? তুমি এখন অঙ্ক তুমি কাজ, তুমি আবার ওখানে ছবি আঁকছো। দেখো এই খেয়াল করো, পরেরটা। এই তোমরা এরকম করছো কেন? মানে খাওয়া মানে ভালো মতো একটা। পরের নম্বরটা দেখো, 2 এর 2। এখানে ত্রিভুজটা এরকম দেওয়া আছে না, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই না? এইটুকু 6 সেন্টিমিটার উচ্চতা দেখাচ্ছে, 6 সেন্টিমিটার। এখান থেকে উচ্চতা এরকম দেখাচ্ছে, তাই তো? 6 সেন্টিমিটার, আর এটা দেখাচ্ছে 9 সেন্টিমিটার। এটুকু দেখাচ্ছে কত? 9 সেন্টিমিটার। তাহলে দেখো, এটাও কি একটা ত্রিভুজ না? এই এটাও একটা ত্রিভুজ না? তাহলে ত্রিভুজের এখানে ভূমি দেওয়া আছে কত? 9 সেন্টিমিটার। তাহলে আমার আর বারবার লেখা লাগছে না, আমি শুধু চেঞ্জ করে শুধু সংখ্যা বসাতে হচ্ছে। ত্রিভুজের ভূমি সমান কত দেওয়া আছে? 9 সেন্টিমিটার। এই চকগুলো এমন চক কিনছে, এই চক ভালো না। 9 সেন্টিমিটার। এবং ত্রিভুজের উচ্চতা কত দেওয়া আছে? এই তোমরা বলো, এর উচ্চতা কত? এই তুমি বলো, এর উচ্চতা কত? এর উচ্চতা কত? 6 সেন্টিমিটার। দেখো, এই আগে তুমি তো বলছি আমি 6 সেন্টিমিটার। কোনটা উচ্চতা আর কোনটা ভূমি সেটাই বলতে পারছি না, আগে উদাহরণ তুলে ব্যস্ত। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আগে ভূমির উচ্চতা বর্গ একক, এটাও সেন্টিমিটার এককে দেওয়া আছে, সেন্টিমিটার এককে দেওয়া আছে। তাহলে হাফ গুণ আমরা এখানে কি দেব? ভূমি গুণ উচ্চতা। ভূমি দেওয়া আছে কত? 9, এখানে দেব আমরা 9। তাহলে এখানে হচ্ছে আমরা দিলাম, এটা কাটবো না, এখন কাটার পরে এখানে আছে 9, ভূমি 9, উচ্চতা কত? 6 বর্গ সেন্টিমিটার। এখন খেয়াল করো, এখানে আছে কি সেই কাটাকাটিটা আমরা করব। 9 কে 2 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 6 কে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে কত? 3 দুয়ে 6। এটি কেটে দিলাম 2টা, তাহলে থাকছে 1 গুণ 9 গুণ 3। তাহলে 1 গুণ 9 গুণ 3 যদি হয় তাহলে কত হবে? 9 কে 9, 3 গুণ 9, 3 গুণ কত? 27। আসছে কেন এই? এই তোমাদের এক কথা কানে যায় না, কি করে আমি ক্লাস টাইম পিছনে বিরক্ত হবে। তোমাদের এত বড় হওয়ার পরে তারপরে যদি একটা কথা বলি, সেই কথা যদি না শুনি, এই ভদ্রতা যদি না থাকে, তাহলে কেমন নিষ্ঠুর? 27 বর্গ সেন্টিমিটার। এইবার পরে এটা করে ফেলো, এটা সহজ, এই একটা নিয়মে পারবা। এর পরেরটা আছে, হ্যাঁ পরেরটা দেখো, এটা ত্রিভুজ দেওয়া আছে না সামুদ্রিক দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রফলের একটা বুঝলে সবগুলো পারবা, আর তেমনি ভাবে সামুদ্রিকের ক্ষেত্রফলের একটা পড়লে একই নিয়মে সব পারবা। কিন্তু আমাদের যদি দৈর্ঘ্য আর উচ্চতা, দৈর্ঘ্য না, ভূমি আর উচ্চতা দুইটা ভিন্ন এককে দেয়া থাকে, তখন কিন্তু দুইটা এককে একটা এককে রূপান্তর করতে হবে। দেখা গেল যে ভূমি দেয়া আছে এত মিটার, পরেরটাতে উচ্চতা দেয়া আছে সেন্টিমিটার। হালিমা একটু দ্রুত করবা, হালিমা তুমি পিছনে, তোমার লেখা স্লো হয়ে যাবে। এখন দ্রুত লেখো, লেখার সময় আবার
লেখা 5 সেকেন্ড আর করব না মুখে কথা এখানে আগে লিখে এলাম হচ্ছে 5 সেকেন্ড থার্ড এটা হচ্ছে সবার কি হয়েছে তোমরা গরমে যখন লেখো লেখা তো তখন তাড়াতাড়ি হয়ে যায় দ্রুত লেখা হয়ে যাবে বুঝার পরে দ্রুত লিখবে হাত মেশিন হবে না হাত কথা কম শেষ করো এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা বলো তুমি তো রাগ হওয়ারও স্বাভাবিক তাই না আমি কোনো খারাপ কিছু বলি এই কথা বলো এই কথা বলতে চেষ্টা করছি কিন্তু কয়টা করাবো সব কটা করাবো আছে 5 নম্বর আমার ইচ্ছা করতে 5 নম্বর পর্যন্ত করাই চলে যাবে কিন্তু হ্যাঁ কিন্তু তোমরা দ্রুত লেখো কাম করো করো দাও হ্যাঁ আমরা সব আর একটা মানসিক একটা সম্বন্ধ এই টিফিনের কথা এখন আসছে কেন টিফিন অন্যান্য স্কুলে 25 মিনিট কিংবা 20 মিনিট দেয় আমাদের স্কুলে 30 মিনিট হয়ে যায় তারপরে আবার বলে যে কথা বেচা করে আবার ভাই গাছ স্কুলে 1 ঘন্টা দেবে গাছ স্কুলে 1 ঘন্টা দেয় আমাদের হাই স্কুলে আর হিসাব আমাদের হিসাব আলাদা হাই স্কুল সেই মেয়ে ওরা 9টা থেকে শুরু করে 10টা থেকে সেই 4টে পর্যন্ত এই এখানে টাকার কি এখানে টাকার কথা বলছি না ভাই এই ক্লাসের বাইরে কোনো আলোচনা করব না এদের মাথার ভিতর যা যেটা যখন যা আছে সেটা নিয়ে কথা বলতে হবে আরে দুটো তো এটা 5 মিনিট লাগে নাকি একটু অন্তত তুলতে ওর হয়ে গেছে আয়শার হয়ে গেছে আরে তুমি এত পিছনে বসে কি হবে কিন্তু এর সাথে কথা বলে বড় ওদিকে অন্যদিকে মনোযোগ দিও তো এর 5 মিনিট আর এই শুধু 7 মিনিট 8 মিনিট চলে যাচ্ছে উপরের চিত্র তো ডিরেক্টলি বইতেও দেওয়া আছে এই চিত্র তো আমি তোমাদের বোঝানোর জন্য কি করছি তোমরা চিত্র না এলো ওটা লিখে আমি বুঝিয়ে দেব বইয়ের চিত্র দেওয়া আছে এই আয়শা এই কথা বলো না এই যা ওর সাথে কথা বলো তুমি তোমার ডাক্তার তুমি কি পড়াটা করতেছো না এই সামুদ্রিক বললাম সামুদ্রিক পরের চিত্রটা সামুদ্রিক সামুদ্রিক ভূমি আছে দেওয়া আর উচ্চতা দেওয়া আছে ওটা আর সুন্দর তুমি কোন উচ্চতা আছে মানে কুলসুম এত স্লো লিখছে এখন মানে এইটা আমি দিছি কয়টা এখন আমার একটা 7 মিনিট 8 মিনিট বেশি হয়ে গেছে এই একটা বলতে বুঝছে হালিমার হয়ে গেছে সবচেয়ে স্লো লেখা হালিমা হ্যাঁ হালিমার হয়ে গেছে আর কুলসুম সবার পিছনে পড়ছে তোর মন চাইছে এটা মুছে দিলাম তাহলে এবার দেখো 3 নাম্বারটা দেওয়া আছে মুছে দাও এবার আমি চিত্র আঁকবো না ঠিক আছে ওটা তোমরা বইয়ের চিত্র দেখে বুঝতে পারবা 3 নাম্বার আই দেওয়া আছে কি সামন্তরিকে এই কথা বলছো কি দেখো এই কথা বলছো এই শুনে বসো এই বইয়ের দিকে রাখো
এইগুলো মানা করলেও তারপর এরা এই করে। পরের চিত্রটা দেওয়া আছে কিরকম দেখো, এরকম দেওয়া আছে না। এখন এখান থেকে এটা উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর এই যে ভূমি, এই ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার। ভূমি দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। দেখো সামন্তরিকের ছোট হয়ে গেল, সামন্তরিকের ভূমি কত সেন্টিমিটার দেওয়া আছে? এটা ভূমি কত বলো না কেন? এই জিজ্ঞেস করছি ভূমি কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার জিজ্ঞেস করলে তোমরা বলো না কেন? তোমরা অঙ্ক দেখতেছি কই? উচ্চতা কত দেওয়া আছে এবং সামন্তরিকের উচ্চতা কত? এই যে 6 সেন্টিমিটার লিখলাম। এখন আমরা জানি কি এখানে আগে ছিল ত্রিভুজের জায়গায়, এখন লিখব সামন্তরিকের। 5 দিব তো, ভূমি আছে দেওয়া কি সামন্তরিকের কি ক্ষেত্রফল। এই সামন্তরিক ক্ষেত্রফল সমান কি দেওয়া আছে? ভূমি গুণ উচ্চতা বর্গ একক। আমরা জানি ভূমি গুণ উচ্চতা হচ্ছে সামন্তরিক ক্ষেত্রফল। তাহলে ভূমি আছে কত? 5, আর এর গুণ উচ্চতা কত? 6। 5 এর সাথে 6 গুণ করলে কত? 30 বর্গ সেন্টিমিটার। বর্গ সব সেন্টিমিটার দেওয়া আছে, এই হলো তুলে নেওয়া করতে হবে। এই আপনি খাওয়া লাগবে না, বলছি না সেই আবার সেই কথা বলে দেখা দুজন করে ফার্স্ট আরে ভাই যা দ্রুত শেষ করবে না। কথা কম বলো, দ্রুত শেষ করো। সামন্ত রয় রশ্মি, এটা রহি, এটা রয় সামন্ত রিকে বানানটা ভুল গেছে না। সামন্ত রিকে রয় রশ্মি পাইকে বলে, ঠিক আছে? কথা কম বলো, আমার কথা বলছে। সামন্তরিকের বানান ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। তবে সবার কি আপনি লেখা আরো সুন্দর করে লেখবা, এই সুন্দর করে লেখো, কাটা হয়ে যাচ্ছে লেখা একদম সহজ হয়ে যাচ্ছে। তুমি আবার আলিমার হয়ে গেছে নাকি? আশা রয়েছে মিটার হবে, মিটার আছে। ভূমি উচ্চতা বর্গ একক, একটু তো লিখতেই হবে। হ্যাঁ লেখো। তিন চার পাঁচ, 3 নম্বর এখানে এক আর দুই দিয়েছি। এবার
এখানে আলিমা এখানে আছো নয় কোথায় বসো আলিমা আলিমা এখানে আছো আলিমা কি এখানে এবার দেখো পরেরটাই যাই আমরা 4 নম্বরটা কেমন দেওয়া আছে দেখো এটা ছোট করে দেওয়া আছে এটা একটা সামান্তরিক এরকম দেওয়া আছে হ্যাঁ এটা সামান্তরিক यस হ্যাঁ তো এটা কি তোমার কি বর্গ মনে হচ্ছে বর্গ চার বাহু সমান এটা কি ত্রিভুজ মনে হচ্ছে ত্রিভুজ না এটাও সামান্তরিক এখন এই যে এখান থেকে এই যে উচ্চতাটা এরকম দেওয়া আছে এই উচ্চতাটা এখানে 10 দেওয়া 10 মিটার এর উচ্চতাটাকে এখানে 10 দ্বারা প্রকাশ করতে 10 মিটার এবং এখানে এই যে ভূমি এই বেজের এই ভিত্তিটুকু 2 মিটার তাহলে দেখো এটাও একটা সামান্তরিক তাহলে সামান্তরিকের ভূমি দেওয়া আছে কত 10 মিটার সেন্টিমিটার আগে এত ছিল সেন্টিমিটার আমরা এখন সেন্টিমিটার দেব না এখন শুধু মিটার দিয়ে দেব তাহলে ভূমি সমান কত 10 মিটার সরি ভূমি না এটা হচ্ছে ভূমি হচ্ছে 2 মিটার 10 ভূমি 2 মিটার এবং উচ্চতা আছে 10 মিটার এই যে আমরা লিখলাম 10 মিটার খেয়াল করছো এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা তাহলে কি ভূমি দেওয়া আছে এখানে 2 আর উচ্চতা দেওয়া আছে 10 2 গুণ কত 10 বর্গ এই যে এককটা আমরা লিখেছি দুইটাকে মিটারে দেওয়া আছে লিখলাম মিটার তাহলে 2 গুণ 10 10 দুগুণ কত হবে না 2 10 কত 10 দুগুণ 20 বর্গ 20 বর্গ মিটার ফার্স্ট এই ফার্স্ট শুনলে এই মত শুনলে ভালো শেষ এবার তোমরা তুলে নাও দ্রুত তাহলে 1 আর 2 শেষ হয়ে গেল 4টা 2 6টা করা হয়েছে তাই তো 3 4 5 তাহলে কি আজকে এই পর্যন্ত শেষ করব এটা মনে হয়ে গেল 3 4 5 আজকে রবিবারে অনেকদিন বন্ধ আছে আজকে কি করি বন্ধ আছে তাহলে আজকে 1 আর 2 শেষ হলো রবিবারে আমরা 3 4 5 আর দুইটা ক্লাস অন্তত লাগবে এই প্রেজেন্টেশনে এরপরে আমরা সময় আর উপপাদ্য এই দুটো অপারেশন করতে হয়ে যাচ্ছে তো এইবার স্কুল তো সবাই দিবা না ঠিক আছে এই স্কুলে ক্লাসে একটাও এই অপারেশন তুমি যাবে না তোমরা এই অঙ্কটা আবার বাসায় গিয়ে প্র্যাকটিস করবা